আপনাকে আপনাকে আমি খুব ভালো করে বলেছিলাম এই মুহূর্তে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তারপরে আপনি আপনার ছেলেকে নিয়ে আমার বাসায় বিয়ের জন্য হাজির হলেন। বিআই সাহেব, আমার একমাত্র ছেলে, ওর বিয়েতে আমি যদি একটু তাড়াহুড়ো না করি তাহলে কি চলে বলেন? এই, কে বিয়ে? কে বিয়ে আপনার? আমি কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছি যে আপনি আমাকে বিয়ে বলে ডাকছেন? শ্বশুর আব্বা, আমার বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবেন। এই চুপ! এখানে মুরব্বীরা কথা বলছে, খবরদার এখানে কথা বলবা না। এই ইয়ং বয়, বিআই সাহেব, আপনার মেয়েকে তাড়াতাড়ি ডাকেন, আমি সাথে করে কাজে নিয়ে আসছি। আজকেই কাবিন করে ফেলবো, কদিন পরে সময় সুযোগ বুঝে আনুষ্ঠানিকতা শেষ করবো। বাবা, তাহলে কি আমি অজু করে আসবো? কারণ বিয়ের মধ্যে কত দোয়া দরুদ পড়তে হয়, অজু না করলে কি চলে? হ্যাঁ, ও আল্লাহ রে, কি পাগলের পাল্লায় পড়লাম! এই বললাম না আমার মেয়ের এখন বিয়ে দেব না, আপনারা দয়া করে আমার বাড়ি থেকে চলে যান, যান প্লিজ। হেই সিনিয়র সিটিজেন, প্লিজ গেট লস্ট, গেট লস্ট। এই তুমি চুপ থাকো। দেখুন, দুদিন আগে আর পরে আপনার মেয়েকে তো বিয়েই দিবেন। আমার ছেলে দেখতে শুনতে কি খারাপ? আমার ছেলের সাথে বিয়ের সমস্যাটা কি? এই যে শুনুন, আমার মেয়েকে আমি যখন ইচ্ছা তখন বিয়ে দেব, যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে দেব। তো আপনাদের সমস্যা কোথায়? আপনাদের টেনশন করতে হবে না, প্লিজ আপনারা যান। দেখুন বিআই সাহেব, দিনকাল কিন্তু ভালো না। আপনার মেয়ে যদি একটা বখাটে ছেলের সাথে প্রেম করে এবং তার সাথে পালিয়ে যায়, আপনার মান সম্মান থাকবে বলেন? আরে আপনি তো ভারী বেয়াদব মানুষ, আপনি তো আপনার ছেলের থেকে বেয়াদব। এই বসে আছেন কেন? যান যান, নইলে কিন্তু আমি দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। প্লিজ স্যার, কিপ সাইলেন্ট। ইউ আর লিটারেট, দে আর নট, দে আর ইলিটারেট, বারবার স্যাভেজ। এই মেয়ে তুমি চুপ থাকো। অপমান! আমাদের কিভাবে অপমান করছে? বাবা, তোমার সামনে বরপক্ষকে অপমান করছে আর তুমি বসে আছো, কিছু বলছো না? আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবেন কিনা বলেন? আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। বিয়ে তো করবেন না, যান। আপনার এত বড় সাহস, আমার মিষ্টির প্যাকেট আপনি ফালাই দিছেন। এই খবরদার, ঝাড়ি মারবেন না, খারাপ হয়ে যাবে কিন্তু। আপনাকে ঝাড়ি মারবো না, আপনাকে কোলে নিয়ে নাচবো আমি। হ্যাঁ, করে চলে আসতে হবে, কারণ আমার মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দেব না, দেব না, দেব না। এই মিয়া সাবধানে বলেন। খবরদার কথা বলবেন না, এত বড় সাহস আমার বাসায় আইসা আপনি আমারে চোখ লাগান। আপনার নামে আমি মানহানির মামলা করবো, আপনাকে জেলের ভাত খাওয়াবো আমি। কার ক্ষমতা কার বেশি, মামলার ভয় দেখেন। ওই সব মামলা আমি মানি না, আমার ক্ষমতা সম্বন্ধে আপনার আইডিয়া নাই। আপনি আমাকে চিনেন না। এই তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, ওনার মেয়েকে তুই বিয়ে করবি। আমি বেঁচে থাকলে এ বিয়ে হবে না, হবে না, হবে না। বাবা, এটা কিছু হলো? বেশি ক্ষমতা দেখাতে গিয়ে তোমাকে জেলে পুরে দিল। আমি কি জানতাম নাকি যে তোর শ্বশুরের এত ক্ষমতা? ওই থানার ওসি যে তার ছোটবেলার বন্ধু, সেটা কি আমি আগে জানতাম? যা হবার হয়ে গেছে, বাদ দাও। তুমি অনেকে সরি বলো, তোমাকে নিয়ে আমি এখনই চলে যাবো। সরি বলবো মানে? এই শামসু কোনোদিন কাউকে সরি বলে না। তাহলে তুমি জেলের মধ্যে বসে বসে কি করবে? আমি জেলের ভিতরে আছি, তুই তো আর জেলের ভিতরে নাই। শামসু এখন জেলে, কোপাবে তার ছেলে, চোখ কোপা, একদম কচু কটা করে ফেল, কাউকে ছাড় দিবি না। এই কোপাকুপি এগুলো কি বলছো বাবা তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ওই হলো আর কি, মানে ওই মেয়েটার সাথে তুই প্রেম করবি, তারপরে মেয়েটাকে বিয়ে করবি। তা না হয় করবো, তুমি আগে বের হও, তারপর দেখা যাবে। না, আমি বের হব না। যেদিন তুই এই মেয়েকে বিয়ে করে এখানে নিয়ে আসবি সেদিন বের হব। এর আগে যদি পুলিশ আমাকে ছেড়েও দেয় তাও আমি বের হব না। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েকে বিয়ে করে তোমার সামনে আমি নিয়ে আসবো। বাবা তোর হাতটা একটু দে না। তুই আমার মাথা ছুঁয়ে বল যে ওই মেয়েকে বিয়ে করে তুই আমার এখানে নিয়ে আসবি। ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই মেয়েকে বিয়ে করে তোমার সামনে আমি নিয়ে আসবো। সাবাস বেটা, তুই প্রমাণ কর যে তুই শামসুর ছেলে। তোকে আমি এইভাবেই দেখতে চাই। আমি জানি তুই অবশ্যই ওই মেয়েকে বিয়ে করে এখানে নিয়ে আসবি।
তাই কি এত কিসের কথা? এ ভাই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? তোমার সাহস তো কম না, তুমি এবারে জামাইকে আটকাচ্ছ, ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না। তোমার তো চাকরি থাকবে না। আমার চাকরি থাকুক আর না থাকুক, আপনি এখান থেকে যান। যাবো মানে? এটা আমার শ্বশুর বাড়ি, আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসছি। তুমি বাধা দাও আর কি? হ্যাঁ, আপনার বউর সাথে দেখা করতে আপনি বের হন। আরে আজব, বের হন আপনি। আরে ছাড়েন। কি হচ্ছে এখানে? মাশাআল্লাহ, মনে হচ্ছে রাতের বেলায় পরি নেমে এসেছে। তাই তো বলি, বাবা ওকে আমার বউ বানানোর জন্য এরকম উঠে পড়ে লেগেছিল। আপনি আপনি কে? এভাবে বাসার ভিতরে ঢুকে আসছেন, আবার চিৎকার চেঁচামেচি করছেন? এই সেই ছেলে স্যার গতকালকে তাদের অপমান করে বের করে দিয়েছিল, কিন্তু আজ বাবা আসে নাই, কিন্তু ছেলে একা এসেছে। আপনার সাহস তো কম না? আপনি এভাবে বাসায় ঢুকে চিৎকার চেঁচামেচি করছেন? এভাবে কেউ বাসায় ঢুকে চিৎকার করে? কই, চিৎকার চেঁচামেচি তো করছি না বউ, আসলে তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এই দারুণ আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল। এই বউ মানে কে? কার বউ? আমি আপনার বউ? আর বউ ডাকছি, আজকে বউ হননি তো কি হয়েছে, বউ তো হবেন না। কোনোদিনও বউ হব না, যান এখান থেকে। এসব তুমি কি বলছো বউ? তুমি আমাকে বের করে দিচ্ছ? দীপ্তি, কি হয়েছে রে মা? কার সাথে কথা বলছিস? দেখো না বাবা। এই ছেলে, তুমি আবার আমাদের বাড়িতে এসেছো? হ্যাঁ আমি। আপনি আমার বাবাকে জেলে পাঠিয়েছেন কেন? হ্যাঁ শুনো, এবার শুধু তোমার বাবাকে আমি পুলিশে দিয়েছি। বেশি ঝামেলা করলে না, তোমাকে আমি তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো। এত সস্তা না শ্বশুর মশাই। আমি শামসুর ছেলে শান্ত, আমি আপনার মেয়েকে বিয়ে করেই ছাড়বো। দারোয়ান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ঘাড় ধাক্কা দিয়ে এই ছেলেকে বের করে দাও। এই বের হন। ছাড়েন বলছি, ছাড়েন। বউ তোমার সামনে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আপনি বের হন। ছাড়েন বলছি, ছাড়েন। এই বেরো। আয় মা আয়, বেয়াদব একটা ছেলে। আমি এর শেষ দেখেই ছাড়বো। পৃথিবীর কোনো শক্তি তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। ম্যাডাম, আরে আপনি এখানে কি করছেন? স্যার আমাকে বলেছে যে আপনাকে সারাক্ষণ নজরদারিতে রাখতে, যাতে ওই দুষ্টু ছেলে কোনো ঝামেলা না করতে পারে। বাবা আর কি কি বলেছে আপনাকে শুনি? বলেছে এই শহরের সকল ছেলের সাথে কথা বলতে পারবেন, মোটা চিকনা ড্যামনা উঁচা নিচা সবার সাথে কথা বলতে পারবেন, কিন্তু ওই কোপা শামসুর ছেলে হ্যাঙ্গার শান্তর সাথে কোনোভাবে কথা বলতে পারবেন না। ওই ছেলে এখানে কোথায় থেকে আসবে? ম্যাডাম দাঁড়ান 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 দাঁড়ান। কি হলো? ওই যে তাকায় দেখেন, দেখছেন? ওই যে দেখেন। দেখেছেন ম্যাডাম কিরকম ভাব নিচ্ছে? এই হ্যাঙ্গারের বাচ্চা, তোর কিন্তু খবর আছে। দেখলেন? আপনি দেখলেন তো কিভাবে আমাদের সামনে ভাব নিতেছে? ম্যাডাম ভাবনাই নেগা, ও তো হ্যাঙ্গার তো দুষ্টু ছেলে। আকাশ অনেক মেঘলা, চলেন বাসায় চলে যাই। আরে রাখেন আপনি বৃষ্টি, ওকে গিয়ে আমি কিছু কথা শুনিয়েছি, আপনি এখানে থাকেন। না না ম্যাডাম, এটা তো হবে না। মাই নেম ইজ স্যাম। একটা ওকে 5 মেরে মুখ দিয়ে বের করে দেবো ট্যাম। চলেন, আপনিও যাবেন, আমিও আপনার সাথে যাবো, তাড়া করে খাইছি। কি সমস্যা? এভাবে শার্টের কলার ধরে কি দেখানো হচ্ছে শুনি? ম্যাডাম আপনি কিন্তু রাগ দেখাচ্ছেন, কোনোভাবে রাগ করা যাবে না। প্রেমের প্রথম ধাপ হচ্ছে রাগ। কুল ডাউন, কুল। কি সমস্যা? কথা বলছেন না কেন আপনি? বাহ, রাগলে তো তোমাকে খুব সুন্দর লাগে বউ। তুমি সবসময় এরকম রেগে থাকবে, ঠিক আছে? দেখেছেন ম্যাম, আমি বলেছিলাম না? হ্যাঁ, এই যে রাগ দেখাচ্ছেন, এখন তার ভালো লাগা শুরু হয়ে গেছে। রাগ করা যাবে না। আপনি বারবার কেন আমার সামনে আসছেন, আর এভাবে রাস্তাঘাটে বউ বউ করছেন কেন আপনি? আজও আসবো না আমি? তোমার কারণে আমার বাবা এখন জেলে চলে গেছে। আর এত বড় স্যাক্রিফাইস আমি কার কারণে করেছি? শুধুমাত্র তোমার কারণে। আপনার বাবা নিজের দোষে চলে গেছে, আমার কোনো দোষ নেই, আর আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে। এত ত্যাগ স্বীকারের পরেও যদি তোমাকে আমি না পাই, তাহলে শান্ত থাকবে না। ম্যাডাম এখানে কোনো ঝামেলা হচ্ছে, চলেন আমরা চলে যাই। এই হ্যাঙ্গার যা যা।
আর কোনোদিনও যেন আমার সামনে না দেখি। খবর আছে কি? আউ দেখতে তো তোমাকে হবে, প্রতিদিনই দেখতে হবে। স্ত্রী স্বামীকে দেখবে না তা কি কখনো হয়? ম্যাডাম, ভুলেও পিছে তাকাবেন না। তাকালে ওই ছেলে ভাববে আপনি তার প্রেমে পড়ে গেছেন। সামনে আগান, লুক ফরওয়ার্ড। বাবা জানো, আজকে সকালে ওই মেয়ের সাথে কথা হয়েছে। আমার মনে হচ্ছে বেশি দিন আর লাগবে না পড়াতে, শুধু একবার প্রেমে পড়ুক তারপরে ডিরেক্ট বিয়ে। মেয়েটা কি চোখে চোখ রাখে? হ্যাঁ হাসি দেয়? হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে একটু রাগ করে? হ্যাঁ। তাহলে তো তুই অনেক দূর এগিয়ে গেছিস রে বাবা। বাবা, আমি তাহলে আর রাগ করবো না। এবার থেকে যদি সামনে পড়ে যায় তাহলে ভালোভাবে কথা বলবো। কথা বলার তো দরকার নাই, তবু যদি অনাকাঙ্ক্ষিতভাবে সামনে চলে আসে পাত্তা না দিলে হলো, কোনো রিয়াক্ট না করলে হলো। রিয়েক্ট করবো না মানে? ওদিন যে ওদের বাসায় গেলাম, তোমাকে আর আমাকে যে অপমানজনক কথা বললো, তখন কি আমি চুপ করে বসেছিলাম? দেখ, আমাকে মামলা দিয়ে ভিতরে দিয়ে দিয়েছে, এখন যদি তোকেও মামলা দিয়ে ভিতরে দেয় তাহলে তুই মেয়েটাকে বিয়ে করবি কিভাবে? বিয়েটা তো করতে হবে নাকি? কিন্তু এই ছেলে যেভাবে পিছনে লাগছে তাতে মনে হয় না এত সহজে পিছু ছাড়বে। আহা, বাদ দাও তো, পাত্তা না দিলে দেখবে দুদিন পর এই ছেলে এমনিতেই চলে গেছে। ঠিক আছে বাবা, তাহলে আমি ওর সাথে আর রাগ করে কথা বলবো না। যাও যাও। এই বউ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি একা একা রিক্সায় ঘুরে বেড়াচ্ছ কেন? এটা কিন্তু অন্যায়। তুমি যতই আমাকে অবহেলা করো, আমি কিন্তু তোমার জন্য বারবার তোমার কাছে ফিরে আসবো। হে শহরবাসী, তোমরা সবাই শোনো, আমি এক পাগল প্রেমিক। আমি আমার হবু বউকে বিয়ে করার জন্য বারবার সাধনা করে যাচ্ছি। সবাই তোমরা আমার জন্য দোয়া করবে। আরে দাঁড়াও, ও বউ দাঁড়াও। মামা দাঁড়ান। মা এই রিক্সা থেকে নামুন, আপনার সঙ্গে আমার কথা আছে। কি কথা? আমি তো আপনার কথা শোনার জন্য দিন রাত সন্ধ্যা 24 ঘন্টা অপেক্ষা করে বসে আছি। আপনি এইভাবে রাস্তায় কেন চিৎকার চেঁচামেচি করতেছেন? এভাবে রাস্তায় কেউ চেঁচামেচি করে? আমি তো এভাবে কিছু করতে যাচ্ছিলাম না। আসলে তুমি তো রাজি হচ্ছিলে না, আর এদিকে তোমার বাবা আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে। তুমি জানো তার কত সম্মানহানি হয়েছে। তা ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি এভাবে আমাকে বিরক্ত করবেন? কই, আমি তো কিছু করিনি। আমি তো শুধু তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আর আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? হ্যাঁ, আমি ইউকেতে পড়ালেখা করতে গিয়েছিলাম। তো পড়াশোনা কেন করেন নাই? মানে ওই আমার একটু শেভ হওয়ার শখ ছিল, তো তাই পড়ালেখা বাদ দিয়ে আমি রান্না করে কোপাকপি করেছিলাম। মানে ওই আর কি, মাছ মাংস কেটেছি। তাই বলে কি আমি খারাপ ছেলে বলো? দেখুন, আপনি বিয়ে বাদে আমাকে যা বলবেন আমি সব শুনবো, বাট আমাকে বিয়ের কথা আর বলবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেন্ড বন্ধু হলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? কেন বন্ধু কেন হতে হবে? তাহলে কি বউ হবা? এদিকে তোমার বাবা আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে, আর আমার মা নেই, বাসায় আমি একা। আমি শুধু তোমাকে বন্ধু হিসেবে চাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, শুধু বন্ধুই হব, এর বেশি কিন্তু কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি বন্ধু হলেই চলবে, তারপরে বাকিটা দেখা যাবে। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, বাই।
দীপ্তি, তুমি নাকি আজকে শ্যামকে না নিয়ে বাইরে গিয়েছিলে? বাবা, আমার দেরি হয়ে যাচ্ছিল তো আমি বের হওয়ার সময় ওনাকে কোথাও খুঁজে পাই নাই, এর জন্য একা একা চলে গেছি। স্যার, আমার খুব ব্যাগ পেয়েছিল। হ্যাঁ, আমি ওয়াশরুমে গিয়েছি, সুন্দর মতো ফ্রেশ ট্রেশ হয়েছি, এসে দেখি ম্যাডাম কোথাও নেই, ডাইনে নেই, আগে নেই, বাইরে নেই, পিছিয়ে নেই, কোথাও। শ্যাম, এখন থেকে তুমি সবসময় ওকে চোখে চোখে রাখবে। আর শোনো, তুমি ওকে ছাড়া বাইরে যাবে না। ঠিক আছে বাবা। ওই ছেলেটা কি আজকে বিরক্ত করতে এসেছিল? না না না, ও তো আজকে আসেনি। ওকে ফাইন, তাহলে যে কথা বললাম সেটা যেন মনে থাকে। ম্যাডাম, ইওর অবিডিয়েন্ট স্যাম ইজ হিয়ার। আপনার ড্যান্স ক্লাস শেষ হয়ে আসার আগ পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করব। আমার কিন্তু অনেক সময় লাগবে, বিরক্ত হয়ে চলে যাবেন না কিন্তু। কি যে বলছেন না ম্যাম, আমার ধৈর্যের সীমারেখা সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নেই। আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করব। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শ্যাম, দীপ্তি কোথায়? স্যার, ম্যাডাম তো ভিতরে ডান্স ক্লাসের মধ্যে, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে, তুমি দীপ্তির দিকে খেয়াল রেখো। জি স্যার। হ্যাঁ হ্যালো, বলো। আরে আজকে তোমার নাস্তা শিখতে হবে না, চলে আসো। তুমি আর আমি দুজন মিলে আজকে ঘুরতে যাবো। আরে পাগল হয়েছো নাকি? বাবার সাথে বডিগার্ড পাঠিয়েছে, আজকে যাওয়া যাবে না। আরে বাবা, তোমার একাডেমির পেছনে গেট দিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, দেখছি কি করা যায়। ওকে। কি বলবে বলো। দেখো, আমি তোমার জন্য পালিয়ে এসেছি, না হলে আমি কোনোদিন কারোর জন্য এভাবে পালিয়ে আসিনি। আরে প্রেম করলে এরকম একটু একটু পালাতেই হয়, তাতে কি হয়েছে? প্রেম করলে মানে? আমি কার সঙ্গে প্রেম করি? না না না, কিছু না। আরে বন্ধুর জন্য একটু একটু পালাতেই হয়, তাতে কি কোনো সমস্যা বলো? শোনো, আমার হাতে বেশি সময় নেই, আমি 1-1.5 ঘন্টার বেশি থাকতে পারবো না। একাডেমির গেটে আমার বডিগার্ড দাঁড়িয়ে আছে। আরে কোনো সমস্যা নেই, 1 ঘন্টা হলেই চলবে। আচ্ছা, কোথায় যেন নিয়ে যাবা বলছিলে? হ্যাঁ যাবো তো, আজকে তোমাকে আমার বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যাবো। বাবার সাথে? তোমার বাবা তোমাকে দেখেছে? দীপ্তি, তুমি কিন্তু জানো তোমার কারণে আজকে বাবা জেলের মধ্যে আছে। তোমার কিন্তু উচিত যে বাবার সঙ্গে গিয়ে একটু দেখা করা, একটু সান্ত্বনা দেওয়া। ঠিক 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 আছে, চলো। ঠিক আছে, চল। বাবা, বাবা, তুই এসেছিস? বাবা কাকে নিয়ে এসেছি তুমি জানো? কাকে নিয়ে এসেছিস? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। দীপ্তি, এদিকে আসো। বাবাকে সালাম করো। কিভাবে সালাম করবো? তোমার বাবা তো জেলে। না না না, ঠিক আছে, সালাম লাগবে না। তুই কি বিয়ে করেছিস? না না বাবা, আমরা এখনো বিয়ে করিনি, কিন্তু খুব শীঘ্রই বিয়েটা করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। বিয়ে মানে? কিসের বিয়ে? কার বিয়ে? কিরে, মেয়ে চলে গেল কেন? দিলে তো সব নষ্ট করে, এত কষ্ট করে সবকিছু করলাম, সব শেষ করে দিলে। তোরা কি বিয়ে করবি না? বিয়ে কি এমনি এমনি করা যায়? কেবল বন্ধুত্ব করলাম, ভেবেছিলাম একটু সময় সুযোগ ভেবে তারপর বিয়ের কথাটা বলবো, দিলে তো তুমি বাহার ঢুকিয়ে। আমি ভাবলাম তুই মেয়েটাকে নিয়ে এসেছিস, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তুমি তো সবসময় খালি একটু বেশি বুঝো। দেখ, শোন, তুই এই শামসুর ছেলে, আজকে তুই আমার উপর রাগ করেছিস,
কিন্তু আমি জানি তুই এই মেয়েকে একদিন ঠিকই বিয়ে করবি। দীপ্তি দাঁড়াও, আরে দাঁড়াও, আমার কথাটা তো শুনবে। আরে দাঁড়াও, আমার কথাটা তো শুনবে। আরে আরে দীপ্তি দাঁড়াও না প্লিজ। তুমি আমার সঙ্গে কোনো কথা বলবা না, তোমাকে আমি বন্ধু ভেবে ভুল করেছি। আরে বাবা তুমি আমার কথাটা তো শুনবে। বাবা তো পাগলের মতো কত কিছুই বলে, তাই বলে বাবার সাথে এরকম রাগ করে চলে আসবে? তুমি কেন তার সঙ্গে তাল মিলিয়ে কথা বলে গেলে? ড্রাইভার হাজার হোক বাবাই তো একটা মাত্র শখ করেছে, তার মুখের কি না করা যায় বলো? তুমি কোনো টেনশন করো না, আমি আস্তে আস্তে বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো। বলবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা অবশ্যই। ঠিক আছে, চলো। চলো। শ্যাম, তোমাকে বারবার বলেছিলাম দীপ্তিকে তুমি চোখে চোখে রাখবে। তুমি থাকা অবস্থায় দীপ্তি কিভাবে ওই ছেলের সাথে দেখা করে? স্যার আমি তো বাইরে ছিলাম স্যার, কিন্তু ভিতরে গেট লক সার্ভিস কোনোভাবেই ঢুকতে দেয় না। চুপ করো, বেশি কথা বলো তুমি। দীপ্তি এদিকে এসো। জি বাবা। কি ব্যাপার দীপ্তি, তোমাকে না আমি ওই ছেলের সাথে কথা বলতে নিষেধ করেছিলাম? তুমি ডান্স ক্লাস ফাঁকি দিয়ে ওই ছেলের সাথে দেখা করেছো, কথা বলেছো, কিন্তু কেন? বাবা আমি তো একটা বুদ্ধি করেছি, তাই একটু। বুদ্ধি? কিসের বুদ্ধি? বাবা শান্ত তো সবসময় বউ বউ করে বিরক্ত করে, আর তুমিও নিষেধ করেছো ওর সাথে যেন রাগারাগি না করি, তাই আমি ওর সাথে বন্ধুত্ব করেছি। বন্ধুত্ব? ছেলেদের সাথে মেয়েদের বন্ধুত্ব? বাবা বন্ধুত্ব করার কারণে কিন্তু ও আর আমাকে বউ বউ করে বিরক্ত করে না, আবার রাস্তাঘাটে চেঁচামেচিও করে না। করলে করতো, সেটা আমি আর স্যাম দেখতাম। তুই মাতবরি করতে গেলে কেন? সত্তর ওই ছেলের সাথে তুমি দেখা করবে না, কথা বলবে না, মনে থাকবে? ঠিক আছে বাবা, আর কথা বলবো না। ফোনটা দাও, দাও। আজকের থেকে তুমি আর ফোন ইউজ করতে পারবে না। যাও, ভেতরে যাও। স্যার আপনি একদম ঠিক কাজ করেছেন, আমি অনেক আগেই বলেছিলাম প্রথমে ঝগড়াঝাটি হবে, তারপর চোখাচোখি হবে, তারপরে প্রেম। মাই নেম ইজ স্যাম, কখনো কাউকে দেই না প্যান। চুপ করো। দীপ্তির মোবাইল ইউজ করা বন্ধ করেছি। এরপর তুমি যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন না করো, তোমার চাকরি আমি নট করে দেবো। বোকা, বেশি কথা বলে। ম্যাডাম কোথায়? আল্লাহ গো, আমার চাকরিটা গেছে। স্যার গো, আজকে আমার চাকরি নেই। ম্যাডাম, এ কি তুমি এখানে? তোমার মোবাইল বন্ধ কেন? বাবা আমার মোবাইল নিয়ে নিয়েছে আর বলেছে আর কখনো যেন তোমার সাথে যোগাযোগ না করি। তোমার বাবা মোবাইল নিয়ে গেছে তাই বলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে না? তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি? আরে আমি কি করব, বাবা ফোন নিয়ে নিয়েছে আর গতকালকে তোমার সঙ্গে আমাকে দেখে ফেলেছে। আমি তো তোমার বন্ধু তাই না, আমার সঙ্গে দেখা করলে সমস্যাটা কি? আর তোমার বাবা দেখা করতে মানা করছে তাই বলে তুমি আমার সাথে দেখা করবে না? আর এইভাবে যোগাযোগ বন্ধ করে দিলে আমি কি থাকতে পারবো বলো? সেটা তোমার ব্যাপার, আমি রোজ রোজ তোমার জন্য বাবার কাছে বকা শুনতে পারবো না। তাহলে আর কি, তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব, দেখবে পরে কি হয়। এই তুমি যাও যাও, আমার বডিগার্ড আসতেছে। ম্যাডাম আপনি এইখানে? আমি তো সবখান আপনার খুঁজে হয়রান। আমি তো ভাবলাম আপনি গতকালের মতো আবার হারাই দিচ্ছেন। আমি তো আপনাকে খুঁজতেছি, কোথায় ছিলেন আপনি? আপনারই খুঁজতেছিলাম। চুপ করুন, চলুন।
হাই হাই, তুমি এত রাতে? বাবা বাসায় আছে, তোমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। আরে রাতের বেলায় কেউ দেখবে না, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তুমি কেন আসছো এত রাতে? কি করবো বলো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তোমাকে কল করেছি, কলেও পেলাম না, তাই বাধ্য হয়ে তোমাকে দেখতে চলে আসলাম। কিন্তু বাবা বাসায় আছে, তুমি প্লিজ চলে যাও। না আমি যাবো না। প্লিজ যাও, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কালকে আমার সাথে দেখা করবে তো? যদি সুযোগ পাই অবশ্যই করব। না 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 না, 100% কনফার্ম হলে তাহলে আমি যাবো। আচ্ছা ঠিক আছে। দীপ্তি, মা দীপ্তি। জি বাবা। কিরে মা, জানালার ধারে দাঁড়িয়ে কি করছিস? কিছু না বাবা, এমনি দাঁড়িয়েছিলাম। ও আচ্ছা, এনে এই কার্ডটা ধর। এটা একটা রেস্টুরেন্টের কার্ড। কাল তুই এই রেস্টুরেন্টে যাবি, তোর সাথে একটা ছেলে দেখা করতে আসবে, ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করছি। বিয়ে? বিয়ে কেন? আমি এখন বিয়ে করব না বাবা। কেন বিয়ে করবি না? ওই ছেলেটা যেভাবে তোর পিছনে লেগেছে, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তুই অবশ্যই কালকে ওখানে যাবি। ঠিক আছে। রাত হয়ে গেছে, শুয়ে পড়। বাবা আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, তাই না? জি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার এখনো বিয়ের বয়সই হয় নাই। কি বলেন? না না, আমাকে দেখে একটু বাচ্চা বাচ্চা মনে হলো, আমার বয়স কিন্তু ঠিকঠাক। কিন্তু দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার মতলবটা কি? আরে না না, মানে আমাকে দেখে বয়স না বোঝা গেলেও আমার কিন্তু পড়াশোনা শেষ। এখন আমি একটা সরকারি চাকরিতে জয়েনও করেছি, তাই মা চাচ্ছিলেন এখন যেন আমি বিয়েটা করে ফেলি। মা বলেছে বলে কি বিয়ে করতে হবে? মা না বলে বিয়ে করতেন না? না করতাম, কিন্তু একটু ইচ্ছে ছিল একটু কিছুদিন পরে বিয়েটা করতে। তাহলে সেই পরেই বিয়ে করেন, আমাকে বিয়ে করার দরকার নেই। আপনাকে দেখার পরে আমার ডিসিশনটা আমি চেঞ্জ করে ফেলেছি। আপনাকে আমার এত পছন্দ হয়েছে, এখন আমি আপনাকেই বিয়ে করব। আমাকেই বিয়ে করবেন? জি, আপনাকেই বিয়ে করব। আচ্ছা আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ। হ্যালো, আমি দীপ্তি। তুমি কোথায়? এই তো রাস্তায়। কেন বলো তো? তুমি এখনই মাস্টারশেফ রেস্টুরেন্টের নিচে আসো, আমি বের হচ্ছি লুকিয়ে লুকিয়ে। ওকে আসতেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ। ও হ্যাঁ শিওর, যান। এক্সকিউজ মি ম্যাম, আমিও আপনার সাথে আসি? আমি লেডিস ওয়াশরুমে যাচ্ছি, আপনি কি আমার সঙ্গে ওয়াশরুমে যাবেন? না তা ঠিক আছে, একটু কুইক করবেন প্লিজ। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আর ঘোড়ার গাড়ি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আগে গাড়িতে ওঠো, চলো। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া। বাবার অনেক ইচ্ছে ছিল যাতে তার ছেলের বউকে এভাবেই ঘোড়ার গাড়িতে করে বাসায় নিয়ে যায়। দেখো তোমার পাশে একটা ব্যাগ রাখা আছে, আমার বাবা তোমার জন্য বিয়ের গয়না শাড়ি কিনে রেখেছে। তো কি হয়েছে, সে কথা আমাকে বলছো কেন? তুমি আমার বাবার স্বপ্ন ছিল, আমার বাবা চেয়েছিল যাতে তোমার সঙ্গে আমার বিয়েটা হোক, এভাবে যাতে ঘোড়ার গাড়িতে করে তার বউকে আমি বাসায় নিয়ে যাই। আবার সেই কথা?
তুমি কি চাও বলো তো? শুনলাম তোমার বাবা নাকি একটা ছেলেকে ঠিক করেছে তোমার পাত্র হিসেবে। তুমি কি তাকে বিয়ে করবে? এই না না, আমি মরে গেলেও তাকে বিয়ে করব না। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কি? আমি কি দেখতে খারাপ নাকি আনস্মার্ট? তুমি তোমার মন থেকে একবার উপলব্ধি করে দেখো, আমি তোমার জন্য পাত্র। কিন্তু বাবা। কিন্তু বাবা কি? তোমার বাবা কাকে সিলেক্ট করেছে সেটা তো তুমি দেখেছো। এবার তুমি চুজ করো, আমাকে বিয়ে করবে নাকি ওই ছেলেকে। বাবা, বাবা তুই এসেছিস? এই দেখো তোমার বৌমাকে নিয়ে এসেছি। এবার কিন্তু সত্যি সত্যি বিয়ে করে নিয়ে এসেছি। এই যে তোমার দীপ্তি বৌমা। সাবাস! এই না হলে তুই শামসুর ছেলে শান্ত। এবার দুজনে মিলে সালাম কর। বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা, তোমার কিন্তু আর এখানে থাকা যাবে না। চলো, তুমি আমাদের সাথে চলো। আর কি আমি ভেতরে থাকবো? তুই শুধু আমার একটা কাজ কর, তোর উকিল আঙ্কেলকে ফোন করে বল যে আমি বের হইতে চেয়েছি। দেখবি সে জামিনের সব পেপার নিয়ে এখানে চলে আসবে। ঠিক আছে বাবা, আমি উকিল আঙ্কেলকে ফোন দিয়ে সবকিছু বলে দিচ্ছি। আর দীপ্তিকে নিয়ে আমরা এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। ঠিক আছে বাবা, চলো দীপ্তি। আচ্ছা আঙ্কেল, আমাদের জন্য দোয়া করবেন। আরে বৌমা, আঙ্কেল কি? আমি তোমার শ্বশুর, বাবা বলে ডাকো। আচ্ছা বাবা, দোয়া করবেন। বিআই সাহেব, আপনাকে তো আমি আগেই বলেছি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিন, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। আমি তো বলেছি যেভাবেই হোক আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিব। চুপ করুন। আপনারা বাপ ছেলে দুজন আমার সসল মেয়েটাকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করিয়েছেন। এই বিয়ে আমি মানি না। আপনাদের দুজনকে আমি পরিচয় দেব। বাবা, শান্ত এখন আমার স্বামী। তুমি আমার স্বামী আর শ্বশুরকে এইভাবে কথা শোনাতে পারো না। শাট আপ! তোমার কত বড় সাহস! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছো। শোনেন বিআই সাহেব, দীপ্তি কিন্তু এখন আমার ছেলের বউ। আপনি ওকে রাগ করে কথা বলবেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। শ্বশুর আব্বা, আপনি আমার বাবাকে মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এখন যদি আমার বউকে কিছু বলেন, আপনার কিন্তু খবর আছে। চুপ কর! একটা কথা বলবা না। অসভ্য কথাকার। এই শ্যাম! জি স্যার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আঙ্গুল চশমা? জি স্যার। স্যার এই! জি স্যার। শোনেন বিআই সাহেব, কিছু বলে ও কি জেলে যাবে? তার থেকে একটা কাজ করেন, ছেলের বউকে মেনে নেন। আর যদি মেনে না নেন তাহলে আপনার মেয়ে এবং আমার ছেলেকে নিয়ে আমি আমার নিজের বাড়িতে চলে যাই। অসম্ভব! আমি বেঁচে থাকতে আমি এই বিয়ে কোনোদিন মেনে নিব না। আপনি মেনে নেন, আর নাইলে আপনার মেয়ের নিয়ে আমার ছেলে নিয়ে আমি আমার নিজের বাড়িতে গেলাম। এই চলো। দাঁড়ান! আপনার কত বড় সাহস! আমার পারমিশন ছাড়া আপনি আমার মেয়েকে এই বাসা থেকে নিয়ে যাচ্ছেন? তাহলে আপনিও চলেন আমাদের সাথে। চুপ করেন! আমি বলবো আপনি শুনবেন। ঠিক আছে। সরি, আসলে আমার একমাত্র মেয়ে, আমি আমার এই একমাত্র মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আরে ভাই, আমি আপনার কিছুই মনে করি না, আসেন বুকে আসেন। সেই তো মেনে নিলেন, কিন্তু আমাকে জেল খাটিয়ে। হ্যাঁ, লজ্জা দিবেন না বিয়াই। শ্যাম! জি। দাঁড়িয়ে আছিস কেন? বিয়ের আয়োজন কর। জি স্যার। যা! ভাই বুকে আসেন, বুকে আসেন। তুমি জানতে, তাই না, একদিন আমি ঠিকই তোমাকে ভালোবাসবো। হ্যাঁ, আমি জানতাম। আর জানতাম বলেই তো সবসময় তোমার পিছু পিছু ঘুরে বেড়াতাম। আমি সুযোগ না দিলে তুমি আমার সঙ্গে লাইন মারার চান্সই পেতে না। এমনভাবে বলছো যে সব কিছু তুমিই করেছো। তুমি যদি আমাকে চান্স নাও দিতে, আমি তোমার থেকে ভালোবাসা আদায় করেই ছাড়তাম। আর আমি যদি বাবার পছন্দের সেই ছেলেটাকে বিয়ে করে নিতাম, তাহলে কি করতাম? তাহলে আর কি করতাম? গিয়ে একদম তুলে নিয়ে আসতাম। খুব সাহস, তাই না? হ্যাঁ, ভালোবাসার জন্য ভীতু ছেলেরাও সাহসী হয়ে যায়, তুমি বুঝবে না।
আমি কিভাবে বুঝবো? আমি তো ছেলে না।